আসসালামু আলাইকুম। এই যে রাইস কুকারটি দেখতে পারতেছেন, এই রাইস কুকারটি আমরা প্রথমে পাওয়ার কর্ড দিয়ে সরাসরি আমরা লাইনে দিচ্ছি। সরাসরি পাওয়ার লাইনে দেওয়ার পরে এটা সুইচটা অন করলাম। এখন এখানে যে বডিটা আছে, বডিটাতে দেখেন সুইচ দিচ্ছি, লাল বাতি বা হলুদ বাতি কোনোটাই জ্বলছে না। তো এটার সমস্যা কি আপনাদেরকে যে একটু দেখাই। এটার মূল সমস্যা হচ্ছে যে এখানে যেই বাটির যে তলা, অর্থাৎ এটা কয়েল, এটা হচ্ছে মেন হিট কয়েল। এই হিট কয়েলটা টিনের মতো যে আঁকা বাঁকা হয়ে গেছে, যার কারণে আসলে বাটি এটার সাথে ঠিক মতো না বসার কারণে এটা কিন্তু আসলে বাঁকা হয়ে যাওয়ার কারণে হিটটা সঠিকভাবে পাতিলের সাথে অ্যাটাচড হচ্ছে না। তো এই যে দেখেন এই কয়েলটা যেহেতু আমরা পরিবর্তন করব, তো আমরা 1000 ওয়াটের ভালো একটা কয়েল নিয়েছি। এখন আমরা রাইস কুকারের সাথে এটা কয়েলটা পরিবর্তন করে দেবো। তো রাইস কুকারের যে কয়েলটা পরিবর্তন করবো, এই ক্ষেত্রে রাইস কুকারটা উল্টো করে নেওয়ার পরে এই যে ফাঁকা যে ছিদ্র আছে, এটার সাথে কিন্তু 3টা নাট আছে। এই নাটগুলো আমরা খুলে নেব। তো আমরা 3টা নাটই কিন্তু সুন্দরভাবে খুলে নেব, এবং খুলে নেওয়ার পরে আমি আপনাদেরকে মাঝখানের যে অংশগুলো আছে এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আমরা 3টাই খুলে নিচ্ছি। আমরা 3টাই খুব সুন্দরভাবে খুলে নিচ্ছি। এই যে আব্দুল্লাহ ভাই আমাদের এখানে সার্ভিসিং করতেছে। দেখেন, আপনাদের বাসা বাড়িতে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা নিজেরাই সার্ভিস করতে পারবেন। এই যে দেখেন ভিতরের যে টুলসগুলো আছে, অ্যাক্সেসরিজ, এগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রথমে আপনাদেরকে ফার্স্ট টাইমে যে কাজটি করতে হবে, এটা হচ্ছে যে এখানে যে ম্যাগনেট আছে, ম্যাগনেটের যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা খুলে নিতে হবে। যেমন এখানে লক আছে, এই লকটা ছোটাই নিতে হবে। এটা হচ্ছে ম্যাগনেটের যে লক সুইচের সাথে আছে, অটোভাবে কাজ করে। এটা আমাদেরকে হচ্ছে এই লকটা বাঁকা করে খুলে নিতে হবে। লকটা আমরা খুলে নিচ্ছি। প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইখানে যে দুটো টার্মিনাল আছে, দুইটা টার্মিনালের কোন তার কোথায় লাগানো আছে। আমরা প্রথমে এক এক করে দুইটা টার্মিনালের যে তার আছে, তারগুলো আমরা খুলে নিচ্ছি। যেমন এই যে কয়েলের যে টার্মিনাল আছে, এটা নেগেটিভ পজিটিভ আপনারা মনে রাখবেন। তো আমরা এখান থেকে খুলে নিচ্ছি। এই যে হাই রেজিস্ট্যান্স কয়েল অথবা অসিলেশন কয়েল বলা হয়, যা ভাত হওয়ার পরও দীর্ঘ সময় ধরে ভাতকে গরম রাখে, এটা হচ্ছে সেই কয়েল। এটা 40 ওয়াটের কয়েল। তো আমরা এটা বিচ্ছিন্ন করে নিলাম। এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো যে একটা পাওয়ার সকেট আছে। এই পাওয়ার সকেটটা আমরা খুলে নেব এই কারণে, যেহেতু আমাদের এটা ফিউজটা নষ্ট হয়ে গেছে, যেহেতু এটা লাইন পাচ্ছিলই না আর ফিউজেরও সমস্যা, এই কারণে আমরা ফিউজটা খুলে নিচ্ছি। তো ফিউজ খুলতে হলে অবশ্যই আপনাদের এই সকেটের সামনের যেই নাটগুলো আছে, নাটগুলো খুলতে হবে। এই যে দেখেন লাল যে কেবলসটা আছে, লাল কেবলসটা শুধু ফিউজেরটা খুলে নিলেই হবে। আমাদের ফিউজটা খোলা হয়ে গেছে। এই দেখেন এই পাশে থেকে আমরা একটা ছোটের মধ্যে দেখেন ফিউজটা বের করলাম। এই ফিউজের মাঝখানে শুধু এটা হচ্ছে ফিউজ, এটা আপনারা পরিবর্তন করে দেবেন। আর এই যে সোর্ট দিয়ে অবশ্যই প্রোটেকশন দিতে হবে, এটা সোর্ট থাকে। আর এখানে যে বডির সাথে যে 3টা এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই ধরনের 3টা স্ট্যান্ড আছে। এই 3টা স্ট্যান্ডের গোড়ায় কিন্তু নাট আছে, এই নাটগুলো সুন্দরভাবে খুলতে হবে। যেমন আমরা এখন যেভাবে খুলে নিচ্ছি, এটা দিয়েই কিন্তু এই যে কয়েলটা আছে, কয়েল কিন্তু আটকা থাকে বডির সাথে। আমাদের 3টাই খুলতে হবে। তো সেক্ষেত্রে এইখানে কিন্তু আরেকটা নাট বাকি আছে, 2টা খুলেছি অলরেডি। দেখেন আমরা এটা 3টা খুলে দিতেই সরাসরি কিন্তু এটা যে কয়েলটা খুলে আসছে। তো এখানে দেখতে পারতেছেন আমরা এই কয়েলটা খুলে নিছি। এই কয়েলটার সমস্যা দেখেন, এই যে আমি যদি আপনাদেরকে সমানভাবে দেখাই, এটা কিন্তু আঁকা বাঁকা হয়ে গেছে, যার কারণে এটার সাথে পাতিল সঠিকভাবে না বসার কারণে এটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন কয়েলের অবস্থা কিন্তু খুবই খারাপ, এটা বাঁকা হয়ে গেছে জন্য এটা হিট বের হতে পারে না। তো আমরা নতুন কয়েল নিয়েছি, এই যে নতুন কালো কয়েল, ভালো মানের একটা কয়েল 1000 ওয়াটের। এটা এখন আমরা এখানে ইনস্টল করব। এখানে 2টা কয়েলই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন 2টা কয়েলই দেখাচ্ছি, এটা হচ্ছে পুরনো, এটা হচ্ছে নতুন। আমরা নতুনটা এখন লাগাবো। লাগানোর জন্য দেখেন আমরা যেভাবে কয়েলটিকে ধরতেছি, আপনারাও ঠিক এভাবে কয়েলটিকে ধরবেন। দেখেন কয়েলটি ধরার পরে এই যে 2টা টার্মিনাল, এই টার্মিনাল মিল করার আগে প্রথমে আপনাদেরকে এই যে এই সাইডে যেই কয়েল এরিয়াগুলো থাকে, যে নাটের যে ঘাট, এই ঘাটগুলো আপনাদেরকে সঠিকভাবে বসায় নিতে হবে এবং একটি একটি করে নাট লাগাতে হবে।
এই যে দেখেন আমাদের কয়েলের যে ঘাটগুলো আছে, এই ঘাটগুলো কিন্তু সঠিকভাবে বসাইছি। বসানোর পরে যে একটা একটা করে নাট যেগুলো আমরা খুলেছি, এই নাটগুলো বসানোর পরে টাইট দিয়ে দেবো। দেখেন সুন্দরভাবে টাইট দেওয়া হচ্ছে। যে কোনো এক পাশে থেকে লাগালেই হলো, এটার কোনো সাইড ডান বাম নাই, এটা যে কোনো সাইড থেকে আপনারা লাগাতে পারবেন। আর আপনাদের রাইস কুকারের ধরনের সমস্যা আছে কিনা তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। এই যে দেখেন আমরা এখানে লাগাচ্ছি কয়েলটা। এই দেখেন সুন্দরভাবে কিন্তু এটা 1000 ওয়াটের কয়েল, এটা 2.8 লিটার রাইস কুকার অথবা 3.0 লিটার রাইস কুকারের সাথে কিন্তু এই কয়েলগুলো আটকানো যায় বা ফিটিংস করা যায়। দেখেন দুইটা নাট লাগালাম, দুইটা নাট লাগাইতেই কিন্তু এখানে ফিক্সডভাবে টাইট দিয়ে দেবেন। তারপরে 3 নাম্বার যে নাট আছে, 3 নাম্বার নাটটা এটা বডি লাইন সহ আছে। কিছু কিছু রাইস কুকার আছে যা বডি লাইন থাকে না, এটা যেহেতু বডি লাইন সহ আছে আমরা এটা আগে বডি লাইন সহ অ্যাটাচ করে দেব। তো আমরা দেখেন বডি লাইনটা সহ লাগাই দিলাম। এখন আমাদের হচ্ছে আসল কাজ, এটা হচ্ছে ফিটিংসের কাজ। তো আমাদের যেহেতু আমাদের ফিউজটা এখানে লাগাইতে হবে, ফিউজটা আমরা এখনও লাগাইনি। এরপরে আমাদের এই যে ম্যাগনেট, এটা হচ্ছে ভালো মানের একটা ম্যাগনেট। যেহেতু আমরা রাইস কুকারের কয়েলটা চেঞ্জ করে দিলাম, সাথে ম্যাগনেটটাও চেঞ্জ করে দিলে এটা অনেক দিন টেকসই হবে, তাই নতুন ম্যাগনেট লাগাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমরা ম্যাগনেট যেভাবে বসালাম, বসানোর পরে এই যে সাইডে একটু ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটাতে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিয়ে এটা কয়েলের মাথার উপরে কিন্তু উঠাই নিতে হবে। তাহলে কিন্তু এটা পাতিল বসানোর সাথে সাথে স্প্রিংভাবে কাজ করবে। এই দেখেন আমরা কিন্তু এটা যে সাইডে কান আছে, কানটাকে আমরা সরাসরি হালকা করে বাঁকা করে দিচ্ছি যেন এটা ছুটে না আসে। এটা আমাদেরকে এটা ফিটিংস লাগানোর পরে দেখেন এখানে যে একটা স্ট্যান্ডের মতন রয়েছে যেটা লক, এই লকটাকে আমরা সোজা করে দেব। এটা লকটাকে সোজা করে দিলাম। এখন আমরা সুইচটা অন অফ করে দেখতেছি এটা ফ্রি আছে কিনা। হ্যাঁ, এখন বর্তমানে ফ্রি আছে। এখন আমরা ফিটিংসের কেবল যে ফিটিংস আছে, ফিটিংসের কাজগুলো করে নিচ্ছি এখানে। দেখেন এখানে কেবলসের ফিটিংসগুলো আমরা এখানে করে নেব। তার আগে আমাদেরকে ফিউজটা লাগাইতে হবে। এই যে ফিউজ, এটা হচ্ছে 20 এম্পিয়ারের ফিউজ। এই যে কেবলস যে হিট টিউব আছে, হিট টিউবের মাঝখানে আমরা এটাকে ইন করে নিচ্ছি। এই যে ইন করে নেওয়া হচ্ছে আমাদের এখানে। এখন আমরা পাওয়ার যে সকেট আছে, এই যে এই পাশে পাওয়ার সকেট, এই পাওয়ার সকেটের সাথে যেহেতু একটা টার্মিনাল থেকে আমরা খুলেছি, এই টার্মিনালের সাথে থেকে আমরা খুলে নেব, আবার লাগাই নেব এটার সাথে। দেখেন ফিউজটাকে আমরা বসাই নিচ্ছি। বসাই নেওয়ার পরে যে এখানে যে ফিউজের কানেকশন আছে টার্মিনাল, এই টার্মিনাল থেকে খোলা হয়েছিল, এই টার্মিনালে লাগাই দেবো আমরা। এটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন আমরা কানেকশন করব টার্মিনাল, যে এই যে কয়েলে যে টার্মিনাল আছে, কয়েলের টার্মিনালের সাথে লাগাই দেবো আমরা। আমরা প্রথমে যে তার যেই অবস্থান থেকে আমরা খুলেছিলাম ঠিক সেই অবস্থানে কিন্তু আবার লাগাই দিচ্ছি। যেমন এই যে লাল তার, এই লাল তারটা আমরা কিন্তু এখানে ভিতরে থেকে ওয়ার মানে কুকিং বাতি যেটা আছে, কুকিং বাতির যে কেবল, এটার ফিউজ এটা সরাসরি এক পাশে টার্মিনালে লাগাই দিচ্ছি। এটার কোনো নেগেটিভ পজিটিভ নাই, যে কোনো এক পাশে আপনার নেগেটিভ লাগাবেন অথবা আরেক পাশে পজিটিভ লাগাবেন। তো এখানে আমাদের এই যে হাই রেজিস্ট্যান্স কয়েল যদি লাগান তাহলে দীর্ঘ সময় ধরে ভাত রান্না হবে, আর যদি না থাকে তাহলে এটার কোনো দরকার নাই। তাহলে দেখা যাচ্ছে ভাত হওয়ার পরে গরম আর বেশি কোন রাখতে পারবেন না চাইলেও। তো রেজিস্ট্যান্স কয়েলটা আমরা লাগাই দিচ্ছি, এটা 40 ওয়াট কয়েল। এটা কিন্তু আমরা এখানে সরাসরি হাই রেজিস্ট্যান্স কয়েলটা লাগানোর পর আমরা মাপ দিচ্ছি যে এখানে সঠিকভাবে এটার সাথে লাগাই থাকে কিনা এটা দেখার জন্য। এই যে দেখেন আমরা কিন্তু এখানে যে কেবলসটা যেখান থেকে খুলেছিলাম, এই কেবলসগুলো এখানে লাগাই দিচ্ছি। এই যে এখানে নাট আছে, নাট দিয়ে সুন্দরভাবে টাইট করে দিতে হবে। এটা কখনোই যেন ঢিল না থাকে, ঢিল থাকলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে।
এটা যত সম্ভব এটা যতটুকু টাইট করা যায় মজবুত করে টাইট করবেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ আমাদের কাজ ওকে। এখন আমরা সুইচটাকে একটু অন অফ করে দেখি, ঠিক আছে। এখন আমরা সরাসরি পাওয়ার যে সকেটটা আছে পাওয়ার সকেটটা লাগাই নেব। এখন এই যে আমাদের সকেট আছে, এই সকেটটা আমাদের এখানে যে নাট আছে নাট দিয়ে লাগাইতে হবে। এই পাশে কিন্তু একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা আমাদেরকে ভালোভাবে ধরতে হবে। ধরার পরে এই যে মাঝখানে যে দুইটা নাট আছে নাটগুলো লাগাই নেব। এই দেখেন আমরা এখানে নাটগুলো লাগাই নিচ্ছি, এভাবে আপনারা নাট লাগাই নেবেন। তোমাদের এই নাটটা লাগানো হয়ে গেছে। এখন আমরা পাওয়ার কর্ড দিয়ে সরাসরি লাইনটা চেক করে আপনাদেরকে দেখাবো। এই যে ওয়ার্ম বাতি এবং কুকিং বাতি এই পাশে আছে, পাওয়ার কর্ডটা দিলাম। এখানে সরাসরি আমরা প্রথমে সিরিজে কানেকশন দিয়ে সুইচটা অন করলাম। অন করতে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওয়ার্ম বাতিটা দেখতে পাচ্ছি এবং সিরিজে কাজ করতেছে। এখন আমরা পাওয়ার লাইনে সরাসরি দিচ্ছি। পাওয়ার লাইনে সরাসরি দেওয়ার পরে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন হলুদ বাতি জ্বলছে। এই যে দেখেন হলুদ বাতিটা জ্বলছে, হলুদ বাতির পরে লাল বাতি, এই যে দেখেন হলুদ বাতি লাল বাতি জ্বলতেছে। তো দেখতে পারলেন যে একটি রাইস কুকারের কয়েল, ম্যাগনেট, সম্পূর্ণ অ্যাক্সেসরিজ কিন্তু এভাবে আপনারা সরাসরি পরিবর্তন করতে পারবেন। তো এখন এটা লাগানো শেষ। আমাদের পিছনে যে ঢাকনা আছে ঢাকনাটা লাগাই দেওয়ার পরে এটা ফিক্সডভাবে টাইট করে দেব, তাহলে হবে। এই যে আমরা টাইট করে দিচ্ছি, এটা আপনারা এভাবে লাগাই দেবেন। অর্থাৎ পূর্বে যেমনটা ছিল এভাবেই আপনারা পূর্বের যেমনটা ছিল এভাবে লাগাই দেবেন। রাইস কুকারটা আমরা আবার পাওয়ার লাইনে দিচ্ছি। দেখেন পাওয়ার লাইনটা দিলাম, দেওয়ার পরে এই যে এই পাশে সুইচটা অন করতেছি। মাঝখানে আমরা ম্যাগনেটটাকে ধরে রাখলাম, এটা কয়েলটা হিট হচ্ছে কিনা দেখার জন্য। তো আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।